ওয়েলকাম স্টুডেন্টস টু কেরিয়ার। আমাদের ডাব্লিউবিপি কেপির যে সিরিজটা চলছে সেখানে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি লেটার সিরিজ যে চ্যাপ্টারটা থাকে পুলিশের জন্য তার মধ্যে তিনটা সিরিজ, একটা নাম্বার সিরিজ, একটা অ্যালফাবেট সিরিজ আর একটা হচ্ছে লেটার সিরিজ। ঠিক আছে, প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেনগুলো, এই হচ্ছে আমাদের লেটার সিরিজের প্রশ্ন। এমনি ড্যাশ ড্যাশ দিয়ে ব্যাপারগুলো থাকে। তা আজ আমরা এই চ্যাপ্টারটা দেখব। ঠিক আছে, তো চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলো কীভাবে ট্যাকেল করবে। আচ্ছা, সবার আগে আমাদের মনে রাখতে হবে একটা গ্রুপিংয়ের ব্যাপার থাকবে। ঠিক আছে, গ্রুপিং কত হলে কতগুলো থাকলে কত গ্রুপিং করব সব জিনিসটা বুঝবে। তার আগে আমি লিখে নিই কিছু স্যাম্পেল। 11, 12, 13, 14, 15, তারপরে ধরে দাও যদি 16 থাকে কিংবা 20 থাকে, এইরকম যদি মানে গুণে যত আসবে। এই যে বলছি 11, 12, 13, 14, 15, এটা কিসের কথা বলছি না, এইখানে গুণের নিয়ে যত আসবে বলতে গেলে এইখানে আমরা যখন আমরা একটা কোশ্চেন দেখব ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গুনতে হবে। সেটা হচ্ছে যে ড্যাশ সমেত কতগুলো লেটার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। যেমন এখানে কতগুলো আছে, 12টা আছে। তাহলে এখানে আমরা আছে কটা, 12টা। আচ্ছা, পরেরটায় যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তো 12 আছে। তো এই হচ্ছে ব্যাপারটা, ওইটাই আমি লিখেছি এখানে যে 12, এই যে নাম্বার। এরপর গুণে 12 আসতে পারে, 13 আসতে পারে, 14, 16, 20, 24ও আসতে পারে। ঠিক আছে, এমনি গুণে আমাদের 24ও থাকতে পারে, সেটাই আমি বলছি গুণে যেটা হবে সেটা। এরপর হচ্ছে আমাদেরকে গুণে জিনিসগুলোকে সেটে সেটে দেখতে হবে লজিকের জন্য। এরপর 12 থাকলে আমরা 3-এর সেটও করতে পারি, 4-এর সেটও করতে পারি, আবার অনেকে বলবে 6-এর সেটও করতে পারি। হ্যাঁ, 6-এর 2টা সেট করতেই পারো। এরপর 3-এর সেট আর 4-এর সেট মানে কি, ধরো 12 আছে তো 3-এর সেট বা 4-এর সেট। যেমন এখানে কটা আছে, 12 মানে আমি কি লিখলাম এখন, 3-এর সেট বা 4-এর সেট বা 6-এর সেটও বলতে পারো। তাহলে 3-এর সেট মানে 1, 2, 3, আবার এখানে 1, 2, 3 আছে, সরি এইখানে হবে জিনিসটা এই ঠিক এলের এই জায়গাটাতে 1, 2, 3, আবার 1, 2, 3, আবার 1, 2, 3। তো আমি কত দেখলাম, 3-এর সেট দেখলাম। আমি 4-এর সেটও দেখতে পারতাম, সেটাই আমি বলছি যে এটা কত সেট। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো যে 12 থাকলে 3-এর সেট দেখবো বা 4-এর সেট দেখবো। আচ্ছা, 14 থাকলে আমরা 7-এর সেট দেখতে পারি, 6-এর সেটও এখানে দেখতে পারো, অসুবিধা নেই। 15 থাকলে 3-এর সেট বা 5-এর সেট দেখতে পারি। যদি গুণে আমরা 16টা দেখি তাহলে 4-এর সেট করতে পারি। যদি 20টা থাকে তাহলে 4-এর সেটও করতে পারি, 5-এর সেটও করতে পারি। তেমনি 24টা থাকলে 4ও করতে পারি, 6ও করতে পারি, 8ও করতে পারি। ঠিক আছে, 24টা যদি থাকে। এরপর হচ্ছে যখন সেট করা যাবে না, ধরো 11 আছে, 13 আছে, এটা কি ঠিকঠাক ভাঙা যাবে না, তো এইখানে বেশিরভাগ কেসে টাইপ 3-এর প্রশ্ন আসে। তো টাইপ 3 কি সেটা আমি এখনই বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি দেখবো, আগে আমাদের কাজ হচ্ছে গুনার পরে আমাদেরকে সেটে দেখতে হবে, 3-এর সেট, 4-এর সেট, 5-এর সেট, মানে যেমন 12 থাকে 3-এর সেট, 4-এর সেট বা 6-এর সেট দেখবো। এবার সেট দেখার পরে কি করব সেটা আমি এখানে লিখছি। সেট দেখার পরে আমাদের কিছু কিছু কাজ করতে হবে, যেটা টাইপ 1 আমি এখানে লিখে দেব সেম। সেট করার পরে আমাদেরকে সেটগুলোকে সেম বানাতে হবে। কথাটার মানে কি, ধরে নাও ABC, ABC। ঠিক আছে, আচ্ছা আমি আগে টাইপগুলো লিখে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, বা 4-এর সেকেন্ড টাইপ 2 দেখে নিচ্ছি, ABC, তারপরে BAD, আবার ABC, তারপরে BAD। ঠিক আছে, আচ্ছা টাইপ 2-এর এখানে আরেও আমরা দেখতে পারি ABC, তারপরে BCA, আবার CAB, আবার ABC। আমরা দেখতে পারি আচ্ছা এক সেকেন্ড, ABC, তারপরে BCA, তারপরে CCAB এমনি থাকতে পারে, আবার ABCDEF, এটাকে আমরা লিখছি FEDCBA,
বা লাস্টে যেটা আমি টাইপ 3 বলেছিলাম, এ বি, তারপরে দুটো এ বি, তারপরে তিনটা এ বি, তারপরে রো চলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা টাইপ। আমরা এই তিনটা টাইপের জিনিসগুলো করার চেষ্টা করব, সেটা হচ্ছে আচ্ছা সেম। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে আমরা গ্রুপ করে নেব, দিয়ে তারপরে আমরা সেম টু সেম বানাবার চেষ্টা করব, প্রতিটা গ্রুপকে একই বানাবার চেষ্টা করবো বা মিলাবার চেষ্টা করব। সাপোজ ধরো এখানে আমরা দেখো এগুলো কত গ্রুপ আছে, এগুলো সব এক একটা কত 3-এর গ্রুপ আছে, এবং এরপর প্রতিটা গ্রুপ দেখো দেখতে একই আছে। কত কত গ্রুপ আছে, এটা 3-এর গ্রুপ, তাহলে প্রতিটা গ্রুপ দেখতে একই, সেটাই বলছি গ্রুপগুলোকে সেম বানাও। সাপোজ আমি বলছি যদি ধরো এইখানে একটা ড্যাশ থাকে, এর এইখানে একটা ড্যাশ থাকে, আচ্ছা এর যদি শুরুতে একটা আমাদের ড্যাশ থাকে, যদি ধরো এর এইখানে একটা ড্যাশ আছে, এমনি যদি থাকে, তা আমি 3-এর সেটে বেরিয়েছি, তা আমি কী করবো, গ্রুপগুলোকে একই বানাবার চেষ্টা করবো, গ্রুপগুলোকে সেম টু সেম বানাচ্ছি। তাহলে গ্রুপগুলোকে যদি আমি সেম বানাবার চেষ্টা করি, তাহলে এর মাঝটায় কত লিখতে হবে, আমাকে বি লিখতে হবে, কারণ এদেরও মাঝে বি দেখতে পাচ্ছি। এর শেষটায় কী লিখবো, সি লিখবো, কারণ দুটো শেষে সি আছে, এর সামনে কী লিখবো, এ। সেটাই হচ্ছে ব্যাপারটা বলছি। প্রথমে গ্রুপ করো, গ্রুপগুলোকে সেম টু সেম বানাবার চেষ্টা করো। যদি সেম টু সেম না বানানো যাচ্ছে, তাহলে এক ঘর ছেড়ে ছেড়ে সেম বানাবার চেষ্টা করো। যেমন এই টাইপটা, টাইপ 2, এক ঘর ছেড়ে সেম। যদি পরপর সবকটাকে সেম টু সেম করতে পারছো তাহলে ভালো, নাইলে এক ঘর ছেড়ে, যেমন ধরো এমনি হবে, এক ঘর ছেড়ে ছেড়ে মিলে যাবে, এক ঘর ছেড়ে ছেড়ে। যেমন এবিসি এক ঘর ছেড়ে মিললো, বিএডি এক ঘর ছেড়ে মিললো। ঠিক আছে, হয় পরপর মিলবে, নাহলে এক ঘর ছেড়ে ছেড়ে মিলবে, হইলো। আচ্ছা যদি এমনিও না হয়, পরপর না মিলছে, এক ঘর ছেড়েও মিলছে না, তাহলে কিছুভাবে জিনিসগুলোকে আমরা মিল খাওয়াবার চেষ্টা করব। যেমন এগুলো কিছু এক্সাম্পল আমি লিখেছি, যে এইভাবে কোশ্চেনগুলো দেখার চেষ্টা করো। ঠিক আছে, যেমন ধরো এইটা, এবার এখানে বলবে কী রকম হয়েছে, তো দেখো এখানে আমি লিখছি ABC, আর এইভাবে যাচ্ছি। তোমরা ডাইরেকশানে পড়েছো, এটা আমাদের কি ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজে একটা একটা পড়তে থাকো। আসো, তাহলে আমি বলতে পারি ABC, দেখো ABC। আবার বলতে পারি একবার এ থেকে পড়লাম, একবার বি থেকে পড়ি BCA, এইভাবে যাচ্ছি BCA, তাহলে দেখো BCA। আচ্ছা একবার আমরা সি থেকে পড়ি CAB, তাহলে একবার হচ্ছে কি CAB। তো এইরকমভাবে জিনিসগুলো সাজানো থাকতে পারে, এমনি ABC BCA CAB করে, আবার ঘুরে কি চলে আসছে ABC। ঠিক আছে, আচ্ছা এরকমও প্যাটার্নও থাকতে পারে। যেমন কি হচ্ছে ব্যাপারটা, এখানেও ABC BCA CAB আছে। যেমন দেখো এর প্রথম দুটো দেখো কি আছে, এ, এর প্রথম দুটো দেখো কি আছে, বি, এর প্রথম দুটো দেখো কি আছে, সি, তাহলে হলো না ABC, ঠিক কি না? আচ্ছা এর মাঝেরটা দেখো বি, এর মাঝেরটা দেখো সি, এর মাঝেরটা দেখো এ, তাহলে কী হচ্ছে BCA। ঠিক আছে, এইরকম হচ্ছে জিনিসগুলো, এইভাবে মেল খাওয়াতে হয়। ঠিক আছে, আচ্ছা এই মেলটা পুলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট থাকে, পুলিশের পরীক্ষায় এই টাইপের মেলটা 2-3 বার খেয়েছে। সেটা হচ্ছে দেখো এখানে আমি কততে ভেঙেছি, 1 2 3 4 5 6, ছটা দুটো গ্রুপ করেছি। এটাকে একটু মিরর টাইপের বলে, এই দিক থেকে পড়তে যেমন হবে, ঠিক তার উল্টা দিক থেকে একইভাবে জিনিসগুলো লেখা থাকে। যেমন কি ABCDEF, তো এই দিক থেকেও পড়তে গেলে ABCDEF। ঠিক আছে, উল্টাটা লেখা আছে। এবার চলে আসছে সব থেকে এখানে একটু প্রবলেম ক্রিয়েট করে, যেটা হচ্ছে টাইপ 3-তে। টাইপ 3-তে দেখো, টাইপ 3 যখন প্রশ্ন আসবে সেখানে ঘরটা নির্দিষ্ট থাকেনি। যেমন দেখো এখানে কটা আছে, 2টো, এখানে কটা আছে, 3টে, এখানে কটা আছে, 4টা। প্রথমে আমি বলতে পারি একটা এ একটা বি, তারপর এখানে বলতে পারি 2টা এ একটা বি, তারপর 3টা এ একটা বি। তাহলে কি হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে একটা একটা এ করে বেড়ে যাচ্ছে। আচ্ছা যেমন এখানে একটা এ ছিল, এখানে 2টা, এখানে 3টা এ বাড়ছে, বিটা ঠিক আছে। তবে আবার এমনিও হতে পারতো যে AB, পরেরটাই ABB, পরেরটাই ABBB, তাহলে কী হচ্ছে, বিও বাড়তে পারতো। তাহলে এই হচ্ছে টাইপ 3। এইখানে আমাদের একটু, এইখানে আমি এইখানে লিখে দিচ্ছি, এইখানে একটু আমাদের অপশানের হেল্প লাগতে পারে। ঠিক আছে, টাইপ 3-তে, কারণ আমি এখানে ঘরটা নির্দিষ্ট বোঝা যায় না, অপশান থেকে একটু আইডিয়া করতে হবে। আর এইখানে এ বাড়বে না বি বাড়বে, সেটা অপশান থেকে আইডিয়া করবো। ঠিক আছে, তো এইরকম মোটামুটি সবার আগে গ্রুপ করতে হবে। গ্রুপ করে এইরকম প্রথমে 12 থাকলে 3-এর 4 5-এর, মানে 3-এর 4 6 যেমন খুশি গ্রুপ করতে হবে, গ্রুপ করে এরকম মিলাতে হবে। ঠিক আছে, এরপর যদি আসো আমরা পরপর একটা একটা দেখতে থাকি। আচ্ছা প্রথমে আমরা এদিকে যাই কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে কি আছে আমাদের, এই যে কোশ্চেনটা আমরা দেখলাম, আমরা যে এটা দেখে নিয়েছি এখানে যে গ্রুপ কত আছে, এখানে 12 মানে 3 4, আমরা 6ও ভাবতে পারি। তাহলে আসো,
তাহলে এই হচ্ছে 12। তাহলে আমি 3-এর গ্রুপ করেছি, এটা আমি 4-এর গ্রুপও করতে পারতাম। তারপর দেখি 3-এর গ্রুপে মিললে ভালো, না 4-এর গ্রুপে করব। তাহলে আমরা যদি পরপর মিলাবার, আমাদের ফার্স্ট অ্যাটেম্প কি পরপর সব মিলাতে হবে। তাহলে যদি পরপর সব মিলাতে যাই, কিন্তু এই ঘরটার সাথে আমি এই ঘরটা কিছুতেই মিলাতে পারবো না। কারণ কি, এই ঘরের শেষে এন আছে আর এই ঘরের শেষে এল আছে, তাহলে পরপর তো মিলানো যাবে না। যদি পরপর না মিলানো যায়, তাহলে এক ঘর ছেড়ে মিলানোর চেষ্টা করব। তাহলে এটার সাথে এক ঘর ছেড়ে আমি এর সাথে মিলানোর চেষ্টা করব। আচ্ছা, এই ঘরটার এই ঘরটা কি মিলাতে পারে? হ্যাঁ, মিলানো যেতে পারে, কারণ এর শুরুতে এল আছে আর এরও শুরুতে এল আছে, দুজনেরই শুরুতে এল আছে, তাহলে মিলানো যেতে পারে। তাহলে এল এর পরে এম আছে, তাহলে এখানে এল এর পরে এম করে দেব, এম এর পরে এন, তাহলে এখানেও এম এর পরে এন। তাহলে কি হলো, এই দুটো ঘর মিলে গেল, এটা এলেমেন এটাও এলেমেন, ঠিক আছে। তাহলে পরপর দুটো ঘর মিলল। আচ্ছা, তাহলে এই ঘরটার সাথে এই ঘরটা মিলা উচিত। তাহলে এখানে কি আছে, মাঝে এম হবে, তাহলে এটারও মাঝে এম, আর শুরুতে কি হবে, এন। তাহলে কি হচ্ছে, এই ঘরটা এই ঘরটাও মিলে গেল। তাহলে কি হচ্ছে, এল এম এন এটাও এল এম এন, আর এটা এন এম এল এটাও এন এম এল। তাহলে এক ঘর ছেড়ে ছেড়ে মিললো, পরপরও মিলতে পারে, এক ঘর ছেড়ে মিলতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, এম এন এন এম, ঠিক আছে। তাহলে আমাদের কোন অপশান হবে, অপশান বি চলে আসবে, ঠিক আছে। 3-এরটা দেখো, সরি 2-এরটা দেখি কটা আছে, আমরা অলরেডি গুনে নিয়েছি 12। 12 মানে আমাদের মাথায় কী করে, 3-এর সেট করতে পারি, 4-এর সেট করতে পারি, 6-এর সেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি 3-এর সেটে ভাবি জিনিসটা, তাহলে 3-এর সেট এখানে যদি দেখি, এমনি করে 3-এর সেট 1 2 3, দেখো 3-এর সেট আমি দেখে নিলাম, ঠিক আছে। এরপর 3-এর সেট করার পরে আমাদের কাজ হচ্ছে পরপর মিলাবো, যদি পরপর মিলে তো ভালো, নাহলে এক ঘর ছেড়ে মিলাবো। আচ্ছা, তাহলে এইটার সাথে এইটা যদি মিলছে কি, কিন্তু এই ঘরটা কিন্তু এই ঘরটা মিলানো যাবে না, কারণ এর লাস্টে বি আছে, এর লাস্টে এ আছে। আমরা যেগুলো ব্ল্যাঙ্ক আছে আমরা সেই জায়গাটাতে বসিয়ে মিলাতে পারি, কিন্তু যেটা অলরেডি দেওয়া আছে সেটা কি করে চেঞ্জ করব। তাহলে পরপর মিলানো যাবে না, তাহলে আমি এক ঘর ছেড়ে মিলানোর চেষ্টা করব। তাহলে এটার সাথে এটা যদি মিলাই, তাহলে এর মাঝে এ আছে, তাহলে এরও মাঝে এ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর শুরুতেও এ দিয়ে দিচ্ছি, তাহলে এ এ বি এ এ বি, ঠিক আছে, এক ঘর ছেড়ে মিলল। তাহলে এইটার সাথে নিশ্চয়ই এটা মিলবে, তাহলে শুরুতে আমি দিয়ে দিচ্ছি বি এ এ বি এ এ, তাহলে বি এ এ বি এ, তাহলে ঠিক আছে, মিলে গেছে এক ঘর ছেড়ে। তাহলে আমার অ্যান্সার কী হবে, এ বি এ এ, তাহলে আমাদের অপশান বি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 3-এর কোশ্চেনটা আমি একটা কথা বলে রেখি, এইখানে তোমরা 3-এর কোশ্চেনটা ভালো করে তাকাও, আমি একবার পড়িয়ে দিচ্ছি। ড্যাশ এ বি ট্রিপল এ বি এ ড্যাশ এ ড্যাশ এ, ঠিক আছে। 3-এর কোশ্চেনটা ভালো করে তাকালে, এবারে নেক্সট পেজে একটু 5-এর কোশ্চেনটা তাকাও, ঠিক আছে, নোট করে নিবে কী আছে, ড্যাশ এ বি ট্রিপল এ বি এ ড্যাশ এ ড্যাশ এ। তো তুমি দেখছো 3-এর কোশ্চেনে যে প্যাটার্নটা আছে 5-এর কোশ্চেনেও একই প্যাটার্ন আছে, ঠিক কি না। 3-এর কোশ্চেনে যে প্যাটার্নটা আছে 5-এর কোশ্চেনেও একই প্যাটার্নটা আছে, ঠিক আছে। এবার দেখো আমি দুটো সলভ করছি, যেমন এই কোশ্চেনটা একদম সেম আছে প্যাটার্নটা, মানে এই যে লেখা স্টাইলটা। তাহলে এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 আছে। 12 মানে আছে, মানে আমরা কততে ভাঙবো, 3-এ নাইলে 4-এ, ঠিক আছে। তাহলে আমরা দেখি 3-এ ভাঙি, তাহলে 3-এ ভাঙলে এইখানে একটা হবে, এইখানে আরেকটা হবে, 3 3, ঠিক আছে। আমি 3-এ ভেঙে দিচ্ছি, 3-এ ভেঙে আমি কি চেষ্টা করব, পরপর যাতে মিলানো যায়। পরপর মিলছে কি না, এটার সাথে এটা কি করে মিলাবো, এখানে 3টা আছে আর লাস্টে বি আছে, মিলানো যাবে না। তাহলে এটার সাথে এক ঘর ছেড়ে এটা মিলাবো, ঠিক আছে। তাহলে এইটার সাথে আমি যদি এক ঘর ছেড়ে এটা মিলাই, তাহলে কি হবে, এর শুরুতে আমি লিখে দিব বি এ বি, তাহলে এখানে হয়ে যাবে বি এ বি। এখানে 3টা এ, তাহলে এখানেও কি হয়ে যাবে 3টা এ, তাহলে বি এ বি 3টা এ, বি এ বি 3টা এ মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, বি বি এ, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি বি এ, ঠিক আছে। এবার আমি জাস্ট 3-এর পরে ডাইরেক্ট আমি 5-এরটা করব, ঠিক আছে। একই কোশ্চেন বটে, একদম সেম কোশ্চেন। তাহলে আমরা কত আছে এখানে, একই 12 আছে, তাহলে 3-এ ভাঙি, 3-এ ভাঙি, কারণ আমি অলরেডি জেনে গেছি 3-এ ভাঙলে হবে। তাহলে আমাদের কথা আছে 3-এ আমি ভেঙে দিয়েছি, ঠিক আছে। 3-এ ভেঙে আমি যেটা করছিলাম এক ঘর ছেড়ে মিলালাম, তাহলে কি হচ্ছে বি এ বি, এইটা হয়ে যাবে বি এ বি, এইটার সাথে এইটা মিলছে, এইটার সাথে এইটা, তাহলে ট্রিপল এ, তাহলে এটারও অ্যান্সার কী হয়ে যাবে বি বি এ। কিন্তু কোনো অপশানে কি বি বি এ আছে, কোনো অপশানে বিবিএ নেই, তাহলে কি আমাদের অ্যান্সারটা ভুল। কিন্তু আগেরটাতে তো ছিল বিবিএ, অপশান ডিতে ছিল আগেরটায়, যেমন বিবিএ ছিল, তাহলে আমি অপশান ডি মেরে দিয়েছিলাম। কিন্তু এইবারে আমি
এক ঘর ছেড়ে ছেড়ে মিলিয়েছি, কিন্তু কোনো অপশানেই আমাদের বিবিএ নেই। তাহলে কি আছে, তাহলে এরপর আরেকভাবে আমি এটা মিলাবার চেষ্টা করব। এই জিনিসটা, এটা আমি তাহলে 12 আছে, 12 আছে, তো 3-এ ভেঙে আমি এক ঘর ছেড়ে মিলালাম। 3-এ ভেঙে যদি এক ঘর ছেড়ে মিলাই তাহলে বিবিএ আসার কথা ছিল, কিন্তু আমাদের এখানে কোনো অপশানে বিবিএ নেই। তাহলে আমি একবার 4-এ ভাঙি। আচ্ছা, তাহলে 1 2 3 4, তাহলে এখানে 4-এ ভাঙলাম, 4-এ ভাঙলাম, 4-এ ভেঙে দিয়েছি। ঠিক আছে, 4-এ যদি ভেঙে তাহলে আর তো এক ঘর ছেড়ে মিলাবার প্রশ্ন আসছে না, কারণ এর সাথে একে মিলালে এর সাথে কাকে মিলাবো, বা এ অলরেডি মিলেও আছে। তাহলে আমাদের কি পরপর মিলাবার চেষ্টা করতে হবে। আচ্ছা, পরপর কি সবকটা মিলবে? হ্যাঁ, পরপর সবকটা মিলবে। আচ্ছা দেখি পরপর সবকটা মিলছে কি। তাহলে পরপর সবকটা যদি মিলে তাহলে এর আগে আমি এ দিয়ে দিচ্ছি, এ এ বি এ বি এ, তাহলে এখানে হবে এ এ বি এ। তাহলে পরপর সবকটা মিলে যাচ্ছে। যদি আমি 4-এ ভাঙি তাহলে আমাদের অ্যান্সার আসছে কি এ এ বি। এবার এমনি কী জন্য হলো, প্যাটার্নটা একই ছিল, এই যে প্যাটার্ন এটাই ছিল, ড্যাশ এ বি, তারপর হচ্ছে না সরি ড্যাশ, হ্যাঁ ড্যাশ এ বি, ট্রিপল এ বি এ, ঠিক আছে, ড্যাশ এ ড্যাশ এ। প্যাটার্ন আমার দুটো কোশ্চেনে এইটাই ছিল, কিন্তু কখনো 3-এ ভেঙে মিলছে, আবার কখনো 4-এ ভেঙে মিলছে। এইখানে 3-এ ভেঙে মিললে যে অপশানটা থাকতো বিবিএ, সে অপশানটা এইখানে নেই। তাহলে একটা জিনিস মনে রাখবে, এই যে প্যাটার্নটা আছে বা এই যে চ্যাপ্টারটা আছে, এটার মাল্টিপল অ্যান্সার আছে, এটার কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই। যেমন নাম্বার সিরিজে তোমরা কি করলে, তোমরা যে লজিকে আসছিলে উত্তর একটাই বেরাতো, কিন্তু এখানে উত্তর 2-3টে বেরাতে পারে। যেমন কি এই প্যাটার্নটাই, এই যে আছে 5-এর কোশ্চেনটাই, 3-এ ভাঙলে একরকম অ্যান্সার আসবে, 4-এ ভাঙলে একরকম অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার ধরে নাও তুমি 3-এ ভেঙেছো, তোমার অ্যান্সারটা অপশানে নাই, তার মানে তুমি কোশ্চেনটা ভুল বলতে পারো না, হয়তো এক্সামিনার চাইছে তুমি অন্যভাবে ভেঙে উত্তরটা দাও। বোঝা গেল? তাহলে একটা কোশ্চেনে 3-এ ভেঙেও অ্যান্সার আসতে পারে, 4-এ ভেঙেও অ্যান্সার আসতে পারে। কেউ বলতে পারে না 3-এরটাই ঠিক বা 4-এরটাই ঠিক। যেমন আমাদের অপশান থাকবে ওই রকম ভাঙাটা দিয়ে আমাদেরকে মিলাতে হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, এবারে আমরা পরের কোশ্চেনটা দেখি। আসো 4-একটা দেখি কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 আছে। তাহলে 3-4-এ দেখি, তাহলে প্রথমে 3-এ দেখছি, তাহলে আমি 3 করে দিচ্ছি, এখানে 3 করে দিচ্ছি, এখানে 3 করে দিলাম। তাহলে এটা আমাদের বি আছে, হ্যাঁ এটা আমাদের বি আছে। এখানে আমরা কততে ভাঙছি, 1 2 3 ভেঙে দিয়েছি। ঠিক আছে, 3-এ ভেঙে দিয়েছি। আচ্ছা, পরপর কি মিলানো যাবে না? পরপর তো মিলানো যাবে না, কারণ এই ঘরটার সাথে এই ঘরটা কী করে মিলাই, শেষে বি আছে শেষে এ আছে, কী করে আমি মিলাবো? তাহলে এক ঘর ছেড়ে মিলাই। তাহলে এই ঘরটার সাথে এটা যদি মিলাই তাহলে আমি এর মাঝে লিখে দিচ্ছি বি, তাহলে এ বি বি হয়ে যাচ্ছে। তাহলে এরও শেষে লিখে দিচ্ছি বি এ বি বি, তাহলে এইটার সাথে এইটা মিললে এটার সাথে এইটা মিলবে, বি এ, তাহলে বি এ মিলে গেছে। তাহলে কী হচ্ছে, আমাদের বিবিএ অ্যান্সার হবে। বিবিএ আমাদের কী আছে, অপশান এতে আছে। ঠিক আছে, আচ্ছা 6-একটা দেখা যাক। 6-টা আমাদের কতগুলো আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 12 আছে। 12 আছে মানে কততে মিলাবো আমরা, 3-এ নাইলে 4-এ। আচ্ছা দেখি 3-এ ভেঙে দেখি একবার। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 3-এ ভেঙে দিয়েছি। আচ্ছা, 3-এ ভেঙে দেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, এক ঘর ছেড়ে ছেড়ে মিলাতে হবে। আচ্ছা, এক ঘর যদি পরপর মিলে তো ভালো, পরপর কি মিলানো যাবে? আচ্ছা, এইটার লাস্টে এ আছে, তাহলে এরও লাস্টে এ লিখে দিচ্ছি, এরও লাস্টে এ, কিন্তু এর লাস্টে কি আছে, বি। তাহলে পরপর আমাদের এখানে মিলানো যাবে না। ঠিক আছে, পরপর জিনিসটা আমাদের মিলানো যাবে না। তাহলে আমাদের কেমন মিলাতে হবে, এক ঘর ছেড়ে। তাহলে আসো, এক ঘর ছেড়ে যদি মিলাই তাহলে এই ঘরটার সাথে এই ঘরটা মিলাবো, তাহলে এর লাস্টে এরও লাস্টে, তাহলে এর এখানে মাঝে কী হবে, বি হয়ে যাবে। আচ্ছা, এরও প্রথম ঘরটা ফাঁকা, এরও প্রথম ঘরটা ফাঁকা, তাহলে প্রথম ঘরে আমি কী লিখবো? প্রথম ঘরে অপশান দেখে বুঝতে পারছি এ নাইলে বি যে কোনো একটা হবে, তো আমি আপাতত এক্স লিখে নিচ্ছি, কারণ এখানে যেটাই হবে একই হবে। ঠিক আছে, আচ্ছা এরপর এই ঘরটার সাথে এই ঘরটা যদি মিলাই তাহলে বি এ, তাহলে এর শুরুতে কী হয়ে যাবে, বি, আর এই লাস্টে কী হয়ে যাবে, বি, বি এ বি মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে না, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এক্স বিবি এক্স বি, এক্স বিবি এক্স বি, এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কথাটার মানে কি, এরপর এক্সের জায়গায় এও বসতে পারে বিও বসতে পারে, কারণ কি এই দুটো এক্সে কী হচ্ছে, একই হতে হবে। তাহলে আমি এই প্যাটার্নটা ফলো করব, এক্স বিবি এক্স বি কোথায় আছে, তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের অপশান বিতে আছে। দেখো
এ বিবি এ বি, তার মধ্যে আমাদের বুঝবার কী ছিল, এটা অরিজিনালি আমাদের এক্সের জায়গায় এই বসতো, ঠিক আছে, এক্সের জায়গায় জিনিসটা আমাদের এই বসতো, যদি আমাদের অপশান আমাদের অলরেডি হয়ে গেছে এ বিবি এ বি, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা 7, এখানে আমাদের কতগুলো আছে দেখি, তাহলে এখানে কত আছে 4 5 6, তারপরে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কতগুলো আছে 18। তাহলে আমরা 18 মানে 3ও ভাঙতে পারি 6ও ভাঙতে পারি, 3-এ ভাঙতে গেলে 3 6 18 6টা সেট হয়ে যাবে, অনেকগুলো সেট হয়ে যাচ্ছে, তাহলে আমরা 6 অ্যাটেম্পলি, তাহলে টোটাল 3টা সেট হবে। আচ্ছা যদি 6 অ্যাটেম্পলি, তাহলে কত হচ্ছে 18 মানে আমি কি বলছি 3ও করতে পারি 6ও করতে পারি, 6 আমি নিচ্ছি, তাহলে 1 2 3 4 5 একটা সেট এইখানে, 1 2 3 4 5 একটা সেট এইখানে, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে আমি 6-এর সেট নিয়ে নিলাম 18। আচ্ছা যদি আমি 6-এর সেট নিই এইখানে, তাহলে এরপর 6-এর সেট করে পরপর মিলানো যাচ্ছে কি না, এটা তো পরপর মিলবে না। আচ্ছা এখানে তো আমরা এক ঘর ছেড়ে মিলাতে পারবো না, কারণ এটার সাথে যদি আমি এটা মিলাতে যাই, এটার সাথে আমি কাকে মিলাবো, ঠিক কি না, তো আমাদের পরপরই মিলাতে হবে, কিন্তু পরপরও মিলছে না, এটার লাস্টে বি আছে এটার লাস্টে এ আছে, তাহলে আমাদের বাকি জিনিসগুলো ভাবতে হবে, অনেক কিছু জিনিস বলেছি কি। এরপর দেখো বাকি জিনিসগুলো যদি ভাবি, আমি যদি তোমাদেরকে এই এ বি সি এই ব্যাপারটাকে দেখাই এখানে, তাইলে দেখো যে ঘরটা সম্পূর্ণ হয়ে আছে সেই ঘরটা দেখো, তাই আমি বলবো লাস্ট থেকে 3 নাম্বার ঘরটা সম্পূর্ণ হয়ে আছে, মানে এইতে লাস্ট থেকে 1 2 3 নাম্বার, লাস্ট থেকে 1 2 3 নাম্বার, লাস্ট থেকে 1 2 3, এই ঘরটা সম্পূর্ণ হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কি আছে, আচ্ছা সরি না, লাস্ট থেকে 3 নাম্বার এইটা আছে, লাস্ট থেকে 3 নাম্বারটা সম্পূর্ণ হয়ে নেই, লাস্ট থেকে 4 নাম্বারটা সম্পূর্ণ হয়ে আছে, লাস্ট থেকে আমাদের 4 নাম্বার ঘরটা একদম হয়ে আছে প্রতিটারই, ঠিক আছে। তাহলে লাস্ট থেকে কত নাম্বারটা আমাদের 1 2 3 4 নাম্বারটা, ঠিক আছে। তাহলে লাস্ট থেকে 4 নাম্বারটা সবারই দেখো, এখানে আছে বি, লাস্ট থেকে 4 1 2 3 4, এখানে আছে বি, আচ্ছা লাস্ট থেকে 4 1 2 3 4, এখানে আছে সি, এখানে আছে এ, তাহলে একবার দেখো বি সি এ, তাহলে আমাদের এই ব্যাপারটাই হয়ে গেল না, জিনিসটা কী হলো বি সি এ, এইভাবে জিনিসটা আমাদের হচ্ছে এ বি সি বি সি এ সি এ বি, ওইভাবে মিলছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেছি, তাহলে বি সি এ এইভাবেই হবে। তাহলে আমরা ফার্স্টে অ্যাটেম্প লিখব, এরপর প্রথমের ঘরে কী হবে, তাহলে প্রথমের ঘরে যদি দেখি, তাহলে সবারই প্রথম দেখো, যেমন যদি আমি এর প্রথমে ড্যাশ আছে, এর প্রথমে বি আছে, এর প্রথমে সি আছে, তাহলে এর প্রথমে কী হবে, তার নিশ্চয়ই এর প্রথমে এ হবে, তাই না, এ বি সি, তাহলে না এমনি হবে এ বি সি, এইভাবে জিনিসটা মিলবে। আচ্ছা এইটা কমপ্লিট করে নিচ্ছি, এর লাস্টের ঘরটা দেখো, তাহলে সবারই লাস্টের ঘরটা দেখো, এই লাস্টের ঘরে কি আছে এ আছে, এই লাস্টের ঘরে বি আছে, তাহলে এই লাস্টের ঘরে কী হবে সি, তাহলে হবে না সি এ বি, সবাইকার লাস্টগুলো এ বি সি বি সি এ সি এ বি করতে হবে। আচ্ছা এর লাস্টের আগেরটা দেখো, তাহলে সবারই লাস্টের আগেরটা দেখো, ঠিক আছে, একটু মুছে দিই, তাহলে জিনিসটা এখানে আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখো লাস্টের আগে এইটা আমি করতে চাইছি, তাহলে এটা কি লাস্টের আগের ঘরটা, তাহলে এরও লাস্টের আগের, এরও লাস্টের আগে দেখবো, তাহলে তুমি একবার নিজে বলো যে এখানে কী বসবে, তাহলে আমি দেখবো এর লাস্টের আগে এ আছে, তাহলে এখানে ড্যাশ, আর এখানে সি, তাহলে এ ড্যাশ সি, তাহলে এখানে কী হবে বিএই হবে না আমাদের জিনিসটা, তাহলে মিলছে এ বি সি। আচ্ছা এইখানে 2 নাম্বার ঘরে ড্যাশ আছে, এরপর 2 নাম্বার ঘরটা দেখা যাক, এরপর এ 2 নাম্বারে কী আছে বি, এ 2 নাম্বারে সি, তাহলে বি সি এখানে কী হয়ে যাবে আমাদের এ হয়ে যাবে। আচ্ছা লাস্ট থেকে 3 নাম্বারটা এবার দেখে নিই, তাহলে লাস্ট থেকে 3 নাম্বার এখানে কী আছে সি, এখানে আছে এ, তাহলে সি এ বি এখানে হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে এ সি বি এ বি, এ সি বি এ বি, তাহলে আমাদের কোন অপশানটা আসছে এখানে, অপশান বি চলে আসছে, ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা পরেরটা দেখি কতগুলো আছে, গুনে নিই আগে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 আছে, 16 আছে মানে আমরা কততে ভাঙবো, 4-এ 4-এ ভাঙবো, আসো 4-এ ভাঙি, তাহলে কী হচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে, 4-এ ভাঙলাম। এবার আমরা কি করব, পরপর মিলাবার চেষ্টা করব, মিললে ভালো, নাহলে এক ঘর ছেড়ে দেখব, ঠিক আছে। এরপর যদি আমরা পরপর মিলাই, তো আমি দেখছি 3টা জায়গায় শুরুতে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, লাস্টেও এ, মানে পরপর মিলার অনেক চান্স আছে, আর দেখাও যাচ্ছে মিলবে। তাহলে যদি পরপর মিলাতে যাই, তাহলে এর শুরুতে আমি কি লিখে দেবো, এখানে ডি লিখে দেবো, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে ঘরগুলো এডি সিই, কী হয়ে যাচ্ছে ঘরগুলো এডি সি, তাহলে এখানে হবে এডি সিই, এডি
সিই, এডি সি। তাহলে আমার পরপর সব কটা মিলে গেছে। তাহলে আমার এদের অ্যান্সার কী হবে? ডি সি এ ই। তাহলে ডি ই সি এ ই কোন অপশান আছে? অপশান বিতে আছে আমাদের, ঠিক আছে। নেক্সট দেখি 9টা কতগুলো আছে দেখি আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। 16 আছে মানে আবার কত? আমরা 4-এ ভাঙতে পারি। আসো 4-এ ভাঙবো। তাহলে 1 2 3 4, এইখানে একটা দাগ, 1 2 3 4, এইখানে 1 2 3 4, এইখানে 1 2 3 4 হয়ে গেছে। আচ্ছা 4 4 করার পরে কি পরপর মিলবে? মনে হচ্ছে পরপর মিলবে, কারণ সবারই লাস্টে দেখো বি আছে, বি 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 বি, পরপর মিলার চান্স আছে। তাহলে আমরা দেখি মিলাই। তাহলে যদি পরপর মিলাই তাহলে এর প্রথমের ঘরে কি লিখবো? তাহলে আমি বাকিদের প্রথমের ঘরটা দেখি, এর প্রথমে এ, এর প্রথমে এ, তাহলে নিশ্চয়ই এরও প্রথমে কি হবে? কে। তাহলে না আমি মিলাতে পারবো, সবকটা সেম টু সেম বানাবো। তাহলে এ এ বি বি, তাহলে এটাও এ এ বি বি, এটাও এ এ বি বি, এটাও এ এ বি বি। তাহলে আমাদের সবকটা ঘর আমি মিলিয়ে দিলাম এ এ বি বি করে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 3টা এ বি। 3টা এ বি কোন অপশানে আছে? আমাদের অপশান এতে আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আসো নেক্সট দেখি কতগুলো আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানেও 16 আছে। তাহলে আমরা কততে ভাঙবো? 4-এ ভাঙবো। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 4-এ 4-এ ভেঙে নিচ্ছি। 4-এ ভেঙে আমরা প্রথমে কি দেখবো? যে পরপর মিলানো যায় কি না। তাহলে পরপর দেখি মিলানো যাবে মনে হচ্ছে, কারণ প্রথমের ঘরটা তো এম আছে অনেক জায়গায়। তাহলে আমরা এইখানে কি লিখতে হবে? তো সবারই 2 নাম্বার ঘরটা দেখি, এ 2 নাম্বার ঘরেও এন, এ 2 নাম্বার ঘরে এন, এরও 2 নাম্বার ঘরে এন। তাহলে এর তো 2 নাম্বার ঘরে এন হতেই হবে, ঠিক আছে। তাহলে আমাদের মিলালে কী হবে? এম এন এম এম। তাহলে আমাদের এখানেও হবে এম এন এম এম, এখানে হবে এম এন এম এম, আবার এখানে হবে এম এন এম এম। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এন এম এম এম, এন এম এম এম। আমাদের অ্যান্সার কী হবে? এন এম এম এম। কোন অপশান আছে? অপশান সিতে আছে, এন এম এম, ঠিক আছে। 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 আছে। তাহলে আমরা আবার 4-এ ভাঙি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, আচ্ছা 1 2 3 4, 1 2 3 4, বাস 4-এ ভেঙে দিয়েছি। পরপর মিলানো ট্রাই করব, মিলে তো ভালো, নাহলে অন্য মেথড। তাহলে এ বি ড্যাশ বি, তাহলে এ বি এ বি আছে, এখানে কি আছে? এ বি এ বি করি, এ বি এ বি করি, এ বি এ বি করছি, এ বি এ বি। তাহলে আমাদের এ বি 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 পরপর সব কটা ঘর মিলে গেছে। অ্যান্সার কী হয়ে যাবে? এ বি এ এ, এ বি এ এ কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, ঠিক আছে। নেক্সট আচ্ছা ঠিক আছে, কী আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমাদের কত আছে? 16 আছে। 16 মানে কততে ভাঙবো? 4-এ ভাঙবো, ঠিক আছে। তাহলে দেখি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, 4-এ ভেঙে দিয়েছি। হ্যাঁ, এবার 4-এ ভেঙে দেওয়ার পরে পরপর মিলবে কি? পরপর মিলবে মনে হচ্ছে, কারণ এরও শুরুতে এ আছে, এরও শুরুতে আছে, এরও শুরুতে, তাহলে এরও শুরুতে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে আমাদের একটা ঘর কমপ্লিট, এ বি সি ডি। তাহলে আমি সব ঘরগুলো এরপর এ বি সি ডি করবো। আচ্ছা এ বি সি ডি, তাহলে এটাও এ বি সি ডি, আচ্ছা এটাও এ বি সি ডি, আচ্ছা এ বি সি ডি। তাহলে প্রতিটা ঘর মিলে গেল এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? বি সি এ ডি। বি সি এ ডি আমাদের কোন অপশান আছে? এখানে আছে, অপশান বিতে আছে, ঠিক আছে। নেক্সট দেখি কতগুলো আছে আমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা 12 আছে। তো 3-এ নাইলে 4-এ, একবার 3-এ তাকাই। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, 3-এ যদি করি তাহলে আমাদের পরপর মিলছে কি না? পরপর তো মিলবে না, এর শুরুতে ডি, এর শুরুতে এন। আচ্ছা এক ঘর ছেড়ে মিলছে কি? এক ঘর ছেড়েও মিলছে না, ডি আর এন। আচ্ছা এখানে এ বি সি ওগুলো কোনো করতে পারবো না। আচ্ছা যদি আমরা 6-এ ভাঙি, মিরর ইমেজ হবে কি? 6-এ ভাঙলেও মিরর ইমেজ আসছে না। তাহলে এটা আমাদের 3-এর ভাঙাতে আসছে না কিন্তু জিনিসটা, ঠিক আছে। তাহলে আমরা একটু 4-এর ভাঙাতে যাই। 12 মানে 3 আর 4 দুটোই নিতে পারি। তাহলে একবার 4-এ যাই। 4 1 2 3 4 1 2 3 4, 4-এ ভাঙলাম। 4-এ ভাঙলে কিন্তু আমরা একটা মিল দেখতে পাচ্ছি। কি পাচ্ছি? না
এরও শুরুতে ডি, এরও শুরুতে ডি, এরও শেষে এন, এরও শেষে এন, এরও শেষে এন, তিনজনেরই শেষে এন, তার মানে পরপর মিলবে। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, যদি আমি করি ডিএম, লাস্টের আগের ঘরটা এন আছে, তাহলে ডিএম এন এন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের পরপর মিলছে ডিএম এন এন, ডিএম এন এন, ডিএম এন এন। ঠিক আছে, তাহলে মিলে গেল ডিএম এন এন, ডিএম এন এন, ডিএম এন এন। ঠিক আছে, এরকমভাবে তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এম এন, এম এন ডি এম এন। আচ্ছা, এম এন ডি এম এন, তাহলে অপশান কী হয়ে যাচ্ছে, বি হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, চলো নেক্সট দেখি 14। কতগুলো আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কত আছে 16। আবার চলো চারে ভাঙি, 1 2 3 4 4 3 4 4, চারে হয়ে গেল। এবার যদি চারে ভাঙি, আমাদের তো একটা ঘর কমপ্লিট হয়ে গেল ডবল এ বি এ, তাহলে ডবল এ বি এ বাকিগুলোকেও বানাবার চেষ্টা করছি। ডবল এ বি এ, হ্যাঁ বানানো যাচ্ছে, ডবল এ বি এ হয়ে গেছে, ডবল এ বি এ, তাহলে প্রতিটা ঘরে আমাদের মিলে গেছে ডবল এ বি এ, ডবল এ বি এ, ডবল এ বি এ, ডবল এ বি এ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, এ বি 1 2 3 4, চারটা এ বি, চারটা এ, কোন অপশান আছে, তাহলে অপশান আমাদের কী আছে, খুবই ইজি কোশ্চেনগুলো হয় আমাদের এই টাইপের, এক দুটো ভালো কোশ্চেন মাঝে মাঝে হয়। ঠিক আছে, আচ্ছা দেখি 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কত আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, এই গুণাটা ভুল করবে না, তাহলে গুণাটা ভুল হলে তখন মিলাতে টাইম লেগে যাবে। তাহলে 20 আছে, 20 আছে মানে আমরা 4ও ভাঙতে পারি, 5ও ভাঙতে পারি। আচ্ছা চারে দেখে নিচ্ছি একবার, যদি আমরা চারে ভাঙি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 4। আচ্ছা চারে ভেঙে পরপর মিলানো যাবে কি না, পরপর যাবে না, কারণ এর 2 নম্বর এসি আছে কিন্তু এখানে এ বি আছে, তাহলে পরপর যাবে না। এক ঘর ছেড়ে মিলানো যাবে কি, তাহলে একবার অ্যাটেম্প নিয়ে দেখি এক ঘর ছেড়ে, কারণ মিলতে পারে মনে হচ্ছে। তাহলে এসি ড্যাশ সি, এসি এসি, তাহলে এইটা এসি এসি, হ্যাঁ এক ঘর ছেড়ে আমি মিলাতে পারছি। তাহলে কী হয়ে যাচ্ছে, এসি 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 এসি, আর এইখানেও তাহলে এইখানেও এসি এসি, তাহলে এটার সাথেও এক ঘর ছেড়ে এটা মিলবে, তাহলে এটা কী হয়ে যাবে, এসি এসি। এক ঘর ছেড়ে আমি তিনটাকে মিলিয়ে দিচ্ছি, এবার বাকিগুলো এই মাঝেরগুলোকে আমি এদিকে এটার সাথে এটা মিলাই, তাহলে এটা বুঝতেই পারছি এ বি এ বি হবে, এ বি এ বি হবে। তাহলে কী হয়ে যাচ্ছে, এসি এসি এ বি এ বি, এসি এসি এ বি এ বি, এসি এসি এ বি এ বি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে, 1 2 দুটায় এ এ সি বি সি। ঠিক আছে, এ এ সি বি সি, তার মানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখি কী বলছে, কতগুলো আছে আমাদের। প্রথমে আমাদের কাজগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা 18 আছে, 18 মানে 6ও ভাঙতে পারি আমরা, 3ও ভাঙতে পারি। 6 যদি ভাঙি কোনো লজিক দেখাচ্ছে কি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 যদি ভাঙি কোনো লজিক দেখাচ্ছে কি, তাহলে লাস্টের আগের দুটো এখানে এন এন আছে, লাস্টের আগের দুটো এন এন আছে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, সবারই প্রথমে, এরও প্রথমে এ এন, এরও প্রথমে এ এন, তাহলে এরও প্রথমে আমি এ এন করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই লাস্টের আগের ঘরটা দেখি, লাস্টের আগের ঘর, লাস্টের আগের ঘর, লাস্টের আগের ঘর এন আছে, তাহলে এখানে আমি কেটে দিচ্ছি এন। তাহলে আমি হিসাবটা কী দাঁড়াচ্ছে, এ এন এ এন এন এ, এ এন এ এন এন এ, এইটা দাঁড়াচ্ছে। তাহলে এটা আমি বাকিগুলো লিখতে বানাই, এ এন এ তারপরে এন এন এ, এ এন এ তারপরে এন এন এ। তাহলে 6 ভেঙে সব কটা ঘর মিলে যাচ্ছে, এ এন এ এন এন এ, এ এন এ এন এন এ, সব কটা পরপর মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কী আছে, এ এ এন এ এন, এ এ এন এন, মানে অপশান বি অ্যান্সার আসছে। ঠিক আছে, 6 ভেঙে সব কটা ঘর মিলে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখি, এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, কত আছে, 18 আছে। তাহলে আমরা দেখি 6 মিলছে কিনা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 6। আচ্ছা 6 ভেঙে কি পরপর মিলবে না, 6 পরপর মিলার তো কোনো চান্স নেই, কারণ কি আছে, এটার এ, এটা সি, এটা লাস্টে আবার বি চলে এসছে। ঠিক আছে, তাহলে আমরা কি
পরপর যদি না মিলে, আচ্ছা যে এবিসির ব্যাপারটা আছে সেটা একবার করে দেখি, কারণ এবিসি আছে এগুলাই বেশি থাকে এবিসির ব্যাপারটা। তাহলে আমরা যদি দেখি এবিসির ব্যাপারটা, তাহলে এখানে এ সি বি আসছে। আচ্ছা আরেকটা ঘর যেটা কমপ্লিট আছে দেখি, এখানে কি আসছে এ সি বি প্রথমে এসে যাচ্ছে। আচ্ছা লাস্টের আগের ঘরটা কমপ্লিট আছে সবারই, তাহলে দেখি সি বি এ, তো সি বি এ সি বি, ঠিক আছে। তো এটা উল্টো দিক থেকে আসছে আমাদের জিনিসটা, কিন্তু 3-এ প্যাটার্নটা হলে বেশি ভালো মিলবে। একবার দেখে নিচ্ছি 2 নম্বর ঘরটা কি আছে এ সি, তাহলে এটা 2 নম্বর ঘরে কী হবে বি এ সি, ঠিক আছে। তাহলে দেখো বাকিগুলো আমরা করি, এটা তো বুঝাবুঝির পার্টটা গেল, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে কী হবে বি হবে, কী করে উল্টা দিকে হচ্ছে, এই যে আমরা ক্লকওয়াইজ করেছিলাম না, এটা পরে কী হচ্ছে এখানে একটু উল্টাভাবে জিনিসটা এসছে। যেমন দেখো এমনি যে এ বি সি এইভাবে জিনিসটাকে হচ্ছে, ঠিক আছে। কারণ কি করে বুঝলাম, এইটা এ সি বি, এ সি বি হলো উল্টাভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করে দিলাম 2 নম্বর ঘরটা বি এ সি, বি এ সি এই উল্টাভাবে অ্যান্টি ক্লকভাবে যাচ্ছে। আচ্ছা তাহলে এই লাস্টের ঘরটা সম্পূর্ণ করে দিই, লাস্টের ঘরে কি আছে এখানে বি আছে এখানে ড্যাশ, আচ্ছা দুটো জায়গায় এখানে ড্যাশ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি আমরা দুটো জায়গায় ড্যাশ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের, আচ্ছা এখানে আমাদের দুটো জায়গায় ড্যাশ হলেও করা যাবে। তো বি এর আগে আমরা এখানে বলতে পারি এ সি বি, কারণ এ সি বি তাহলে আমাদের জিনিসটা মিলছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে যদি বলি এটা 6-এ ভাঙার থেকে আমাদের কটা আছে এখানে 18টা আছে, তো 6-এও ভাঙা যাবে 3-এও ভাঙা যাবে, 3-এ জিনিসটা বেটার মিলবে, কারণ কজনের ব্যাপার হচ্ছে এখানে 3 জনেরই ব্যাপার হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 6-এও একবার জিনিসটা করে দিচ্ছি, একবার 3-এও তোমাদেরকে করে দেবো। আচ্ছা এইটা আমি 3 নম্বর ঘরটা দেখি সবারই, 3 নম্বর ঘরটা দেখি, তাহলে এর ঘরে আছে কি সি ড্যাশ এ, তাহলে কী হবে সি বি এ। আচ্ছা বাস লাস্ট আর একটা ঘর আছে, তাহলে লাস্টের আগের ঘরটা লাস্ট থেকে 3, লাস্ট থেকে এই ঘরটা লাস্ট থেকে 3 নম্বর, লাস্ট থেকে 3 নম্বর দেখে নিচ্ছি, তাহলে কী হবে বি এ সি এইটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে না বি এ বি সি সি, ঠিক আছে। তাহলে বি এ বি সি সি অপশান এ। আচ্ছা 3-এ যদি ভাঙি তোমাদের এটা দেখতে আরেকটু বেশি ইজি হবে, 18 আছে মানে 6 আর 3 দুটাই হবে। 3-এ যদি ভাঙি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 3, 3-এ যদি ভাঙি আরও ভালোভাবে দেখতে পাবে। এবারে তুমি শুধু ক্লকওয়াইজ দেখতে থাকো এ বি সি এইভাবে দেখতে থাকো, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যেমন এ বি সি, ঠিক আছে এ বি সি, তারপরেরটা কী বলবো বি সি এ, একটা ছেড়ে ছেড়ে বলছি, যেন একবার বললাম এ বি সি, পরেরটা একে ছেড়ে বি সি এ, পরেরটা বিকে ছেড়ে সি এ বি, এরকম করে। তাহলে এ বি সি, তারপরে কী হবে বি সি এ, তারপরে হবে সি এ বি, আবার এ বি সি বি সি এ সি এ বি, সে তাতেও একই অ্যান্সার আসবে আমাদের বি এ বি সি সি, দুটাতে আমাদের অপশান এই আসছে, ঠিক আছে। ভালো আছে কোশ্চেনটা। আচ্ছা নেক্সটটা আমরা দেখি কি বলছি, এখানে কজন আছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 আছে, 20 আছে মানে কত 4-এ নাহলে 5-এ ভাঙবো, আসো 4-এ দেখি। তাহলে এখানে আমাদের কী আছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4 4 4 করে দিলাম। এরপর আসো মিলাবো। এরপর কী হচ্ছে আমরা যেসব প্যাটার্ন তোমাদেরকে বলেছি টাইপ 1 2 3 করে, এবার একটু ওইটার বাইরেও জিনিসপত্র থাকতে পারে, এরপর থাকলেও জিনিসটা বোঝা যাচ্ছে যে এখানে যে না যেগুলো দেওয়া আছে সেটা ইংলিশের একটু অ্যালফাবেটিক্যালি দেখাচ্ছে। যেমন আমাদের এইচের পরে আইএ হয় ইংলিশে, ঠিক আছে, ইংলিশে জি এর পরে এইচেই আসে, যেমন ইংলিশে এইচের পরে আইয়ের পরে জে হয়, ইংলিশে কে এর পরে এল, এল এর পরে এম। তাহলে একটু কিছু কিছু জায়গায় অ্যালফাবেটিক্যালি দেখাচ্ছে, মানে কাদেরকে দেখাচ্ছে এই যে এফ জি এইচ আই জে কে এল এম এদেরকে দেখাচ্ছে অ্যালফাবেটিক্যালি আছে। তাহলে আমি অ্যালফাবেটিক্যালি বসাই, যদি এইচের পরে আই হয় তাহলে এখানে আমাদের কী হবে জি, তাহলে জিনিসটা মিলছে এফ জি এইচ আই, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা দেখি জি এইচ আই জে, তাহলে জিনিসটা মিলছে, ঠিক আছে। আচ্ছা এইচ আই জে কে এটাই থাকে অ্যালফাবেটিক্যালি, আই জে কে এল এইটা থাকে। আচ্ছা তারপর এখানে কী হবে জে কে এল এম, ঠিক আছে। মানে কি হচ্ছে ব্যাপারটা একবারে চারটা নিচ্ছে, কি হচ্ছে এফ জি এইচ আই, তারপর এফকে বাদ দিয়ে দিল জি এইচ আই জে,
এফ জি এইচ আই, এফকে বাদ দিয়ে দিলে, তারপরে কি হচ্ছে জি এইচ আই জে, এই চারটাকে নিলে, তারপর জিকে বাদ দিয়ে দিলে, তারপরে এইচ আই জে কে, তারপরে এইচকে বাদ দিয়ে দিলে, এমনি এমনি করে চারটা নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, জি আই কে কে জে, জি আই কে কে জে। ঠিক আছে, আচ্ছা দেখি নেক্সট। আচ্ছা কতগুলো আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 মানে 3 নিলে 4 আছে, একবার 3-এ দেখি, 3-এ যদি হয় পরপর মিলানো 1 2 3 3, আচ্ছা যদি 3-এ আমরা পরপর মিলানো যাবে কি, পরপর মিলানো যেতে পারে, এ বি, এখানেও এ আছে। আচ্ছা 3-এ যদি আমরা পরপর মিলাই তাহলে এরও শুরুতে কী দিয়ে দেবো, এ, কারণ এইখানেও শুরুতে, এখানেও শুরুতেও এ আছে, তাহলে এ বি এ দাঁড়াচ্ছে। তাহলে দেখি না মিলে কি নেই পরপর, এ বি এ, আচ্ছা এ বি এ, এ বি এ বি এ মিলে যাচ্ছে যে সব পরপর। তাহলে আমাদের দেখিও 3-এ ভেঙে সব পরপর মিলে যাচ্ছে। অ্যান্সার আছে কি ডবল এ বি ডবল এ, ডবল এ বি ডবল এ, হ্যাঁ আছে অপশানে আমাদের কি সি এর অ্যান্সার আছে। ঠিক আছে, নেক্সট দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 আছে, 20 আছে মানে 4-এ নাহলে 5-এ ভাঙবো। আসো 4-এ দেখি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 4-এ ভেঙে দিয়েছি। 4-এ ভাঙার পরে দুটা ঘর তো আমাদের অলরেডি তৈরি হয়ে বসে আছে, আর যে দুটা ঘর তৈরি হয়ে বসে আছে সেটা পরিষ্কার মিলেও যাচ্ছে, এসি বিসি এসি বিসি, তাহলে বুঝতেই পারছি সবকটা এসি বিসি হবে, সোজা জিনিস, এসি বিসি এসি বিসি এসি বিসি এসি বিসি এসি বিসি, এই হয়ে গেল, মিলে গেল সব পরপর। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, বি এ সি সি, বি এ সি সি, অপশান বি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখা যাক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কত আছে 12, তাহলে 3-এ ভেঙে একবার ট্রাই করে দেখি, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে 3-এ ভেঙে দিলাম, পরপর মিলবে কি, আচ্ছা পরপর যদি মিলাবার চেষ্টা করি মিলতেও না, পরপর তো মিলবে না, কারণ এরও লাস্টে এ আছে, এরও লাস্টে এর আছে, কিন্তু এর লাস্টে কী আছে, বি আছে, পরপর মিলবে না। তাহলে এক ঘর ছেড়ে ছেড়ে মিলাবার চেষ্টা করি এটার সাথে এটা, তাহলে কী হবে, এর আগেটা আমি কি বসাই দিচ্ছি, বি এ বসিয়ে দিচ্ছি, এখানেও বি এ আছে, কিন্তু এর শুরুতে কি বসাবো, কিছু নাই, মানে এখানে আমি বলে দিচ্ছি এক্স, এই কোশ্চেনটা মনে একটু আগে করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা এইটার সাথে তাহলে এই ঘরটা মিলাই, তাহলে বি এ বি, তাহলে বি এ বি, বি এ বি, বি এ বি মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এক্স বি বি এক্স বি। আমরা মনে একটু আগে কোশ্চেনটা করলাম, তাহলে এই ধাঁচের কোনো অপশান আছে কি, হ্যাঁ আছে, আমাদের অপশান এটা আছে, এই যে অপশান এটা এ বি বি এ বি, তাহলে এক্সের জায়গায় আমাদের কী বসতো এ, কারণ মিলাবার জন্য বলছি, এখানে যে বসবে একই বসবে হিসাবে, সেই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা অলরেডি আমরা একবার করেছি। নেক্সট দেখো 22, 1 2 3 4 5 6 7 8 9 10 11, কত চলে এসছে 11, এরপর 11 চলে এসছে মানে কি এরপর ভাঙা যাবে, এরপর আমাদের ওই টাইপ 3 এর মতো হয়ে গেল। এবার 11 আসছে মানে তুমি কততে ভাঙবে, 2-এ ভাঙবে, 3-এ ভাঙবে, 4-এ ভাঙবে। তুমি যদি 11কে 4-এ ভাঙো তাহলে 2টা 4 করতে হবে, 4 2 8 আর একটা 3 করতে হবে। তুমি যদি 3-এ ভাঙো তাহলে কী, 3 3 9 আর 2-এ 11, এরকম হচ্ছে, মানে শেষে ঘরটা সবাইকার সেম হবে না, 1-2টা ঘর একটু বাড়া কমার ব্যাপার আসবে কি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমি কততে ভাঙবো, 3-এ ভাঙবো না 4-এ ভাঙবো না 5-এ না 6-এ, কততে ভাঙবো, 11 আছে যে। আচ্ছা এবার আমি যখনই বলছি এই সব 11 ফেগারো থাকবে, একটু টাইপ 3 এর মতো হতে পারে, এখানে একবার অপশানের হেল্প নিয়ে নেব। ঠিক আছে, অপশান তাকাবে। এবার আমি যদি দেখি গোটা সিরিজটা কে কে আছে, তাই আমি বলতে পারছি বি অনেকবার আছে, গোটা সিরিজটা বি অনেকবার আছে, মানে বি আছে সিরিজটাতে। ঠিক আছে, আচ্ছা সিরিজটায় বি আছে, আচ্ছা বি সিরিজটায় আমাদের আরও আছে, আচ্ছা সিরিজটায় আমাদের এনও আছে, সিরিজটায় আমাদের ও আছে। ঠিক আছে, এই 4 জন তো আছে। এরপর আমি যদি অপশানও দেখি, 4 জন তো আছে, প্লাস আমি যদি অপশানও দেখি, তাহলে অপশান দেখলে যদি দেখি তাহলে আরেকটা বাড়তি 3 জনকে দেখাচ্ছে অপশানে, সেটা হচ্ছে কি ডাব্লুর ব্যাপারটা দেখাচ্ছে, তাহলে আমি বলতে পারি মোট 5 জনের ব্যাপার আছে এখানে। ঠিক আছে, এখানে যারাই বসাবসি হবে সব 5 জনের এখানে ব্যাপার আছে, 5টা বর্ণের বা লেটারের ব্যাপার আছে। তাহলে আমি 5-এর ঘর কেটে স্টার্ট করব, বা আমি যদি 5-এর ঘর কাটি, একটা মিল দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, এইখানে দাগ দিলাম 1 2 3 4 5। যদি আমি 5-এর ঘর কাটি তাহলে প্রতিটা ঘরেরই শুরুতে কি চলে আসছে,
বি চলে আসছে, তার মানে পরপর মিলার চান্স চলে এলো। ঠিক আছে, আচ্ছা তাহলে পরপর মিলার যদি চান্স চলে আসে তাহলে বি এর পরে আর, বি এর পরে আর এর পরে ও, আর এর পরে ও, আর লাস্টে তো এন এন আছে, তাহলে মাঝের একটা ঘর ফাঁকা থাকছে, এটা কে বসছে আমাদের এই আরেকজনে যেটা অপশানে দেখেছিলাম সেটা কি ডাব্লুটা। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে ও ডাব্লু আর ডাব্লু, ও ডাব্লু আর ডাব্লু, অপশান ডি। ঠিক আছে, তাহলে 11 থাকুক 13 থাকুক 17 এগুলো কোনো অসুবিধা হবে না। আসো নেক্সট দেখি। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে কততে ভাঙবো 4-এ, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এখানে সবারই দেখছি 4-এর ভেঙে লাস্টের দুটো ঘর সিসি আছে, তাহলে সিসি আমরা করে দিচ্ছি, সিসি লাস্টের ঘর হয়ে গেল, তাহলে কি দাঁড়াবে এ বি সিসি, এ বি সিসি, এ বি সিসি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে বিসি বিএ, বিসি বিএ, মানে অপশান সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানেও আবার 16 আসছে, তাহলে 4-এ ভেঙে দিই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 4-এ ভাঙলাম, পরপর মিলবে কি পরপর মিলা না, পরপর মিলছে না, কারণ এর এ আছে ডি আছে। আচ্ছা ঠিক আছে, পরপর মিলছে না, তাইলে এক ঘর ছেড়ে মিলছে কি, আচ্ছা এক ঘর ছেড়ে যদি মিলাই তাহলে এইখানে বি আছে এখানে ডি, না এক ঘর ছেড়েও মিলছে না, পরপর মিলছে না, এক ঘর ছেড়েও মিলছে না, তাহলে আমরা সার্কেলের ব্যাপারে চলে আসবো, যেটা আমরা করি এ বি, এখানে এরপর কজন আছে 4 জন আছে, এ বি সি ডি 4 জন আছে, মানে বুঝতেই পারছি 4-এর ঘর কেটেছি আর 4 জন আছে, 4 জনকে বসানোর ব্যাপার আছে। এরপর যদি আমরা দেখি এখানে সি বি এ, তাহলে সি বি এ একটু এইভাবে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, এই যে সি বি এ একটু এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে শুরুতে আমরা কি বলে দিতে পারি ডি, তাহলে মিলে যাচ্ছে ডি সি এ বি। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি হয়ে যাবে সি বি এ ডি, কী হয়ে যাচ্ছে এই যে সিবি, দেখো এই বারবার এইদিকেই যাচ্ছি, বারবার এইদিকেই যাচ্ছি, ডিসি এ বি, সরি ডিসি বি এ, ডিসি বি এ, তারপরে সিবিএডি, দেখো সিবিএডি হলো, তারপরে বিএডি সি, তাহলে কী হচ্ছে বিএডি সি, তারপরে বুঝতেই পারছি যে এখানে একজনই নেই, তার মানে সেটা কী হবে আমাদের বিএ আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে ডিএসিবি, ডিএসিবি কোন অপশান আছে আমাদের অপশান এ আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি। আচ্ছা একটা কোশ্চেন নিচে এসছে, আমরা এটা উপরে করে দেবো। আচ্ছা প্রথমে কি আছে 25-এরটা দেখি। হ্যাঁ 25 এবারে কজন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 আছে, তাহলে 20 আছে মানে 4-এ নাহলে 5-এ। এরপর যদি আমরা মোটামুটি 5-এ দেখি তাহলে একটা মেল দেখতে পাচ্ছি 1 2 3 4 5, আসো 5-এ দেখি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, 5-এ ভেঙে দিলাম, 5-এ ভেঙে দেওয়ার পরে পরপর মিলবে কি, হ্যাঁ পরপর মিলতে পারে, কারণ এই 2 নম্বর ঘরে জেড আছে, এরও 2 নম্বর ঘরে জেড আছে, তাহলে প্রথমে আমি দিয়ে দিলাম এল, তাহলে এল জেড ড্যাশ সি, তাহলে এল জেড এক্স সি হবে, এল জেড আমাদের এক্স সি হবে, কার লাস্টের ঘরটা কী হবে আমাদের ভি হয়ে যাবে। তাহলে এল জেড এক্স সি ভি, 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 এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে এল এক্স ভি, এল এক্স ভি, এল এক্স ভি, এই দুটো জায়গায় হলে এল এক্স ভি এক্স, এল এক্স ভি এক্স, তার মানে অপশান 4 অ্যান্সার হয়ে যাবে। কী করে বুঝলাম, সব কটা মিলাবার দরকার নেই, দেখো প্রথম 4টাতে প্রথম 4টা কী হবে এল এক্স ভি এক্স, তাহলে এখানে আছে এল এক্স ভি এক্স একটা জায়গাতে আছে। ঠিক আছে, এইভাবে করে দিলাম। ঠিক আছে, 26-এরটা আসো দেখি। 26-এরটা কী আছে, এখানে কজন আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে 20টা আছে, তাহলে 20 আমাদের এখানে করে দিচ্ছি, 4-এ নাইলে 5-এ ভাঙবো, তাহলে 5-এ যদি আমরা দেখি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3, আচ্ছা সরি এখানে 4 করে দিলাম আমি, 1 2 3 4 5 1 2 3 4 5 হলো। আচ্ছা পরপর মিলানো যাবে কি, পরপর মিলানো যেতেই পারে, এস এস এন আছে, এরও শেষে এন আছে, তাহলে আমরা যে কোনো একটা ঘর কমপ্লিট করলে আগে, তাহলে চলে আসো ইউ ড্যাশ ড্যাশ ইএন, তাহলে ইউ এল এইচ ইএন হবে, ইউ এল এইচ, এই যে এল এইচ আছে, ঠিক আছে পরপর মিলাচ্ছি, তাহলে ইউ এল এইচ ইএন, এটা এল, হ্যাঁ না, ইউ এল এইচ ই এন,
ULHEN, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে UENLE, দেখি কোথায় আছে UENLE, তারপরে LELH, সরি একবার আচ্ছা আমি একবার লিখে নিচ্ছি এখানে ঠিকঠাক, এখানে মিশে গেল UENLENLELH, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যদি দেখি UENL এখানে দুটো জায়গায় আছে UENL, তারপরে এল এর পরে LEN, UENL তারপরে LEN, তার মানে আমাদের অপশান কোনটা আসছে এখানে, অপশান এতেই চলে আসছে অ্যান্সারটা। তাহলে UENLEN, ঠিক আছে, অপশান একেই অ্যান্সার আসছে, ঠিক আছে। আচ্ছা দেখি পরেরটা, পরেরটা আমি একটু উঠাচ্ছি, ঠিক আছে। দেখো পরেরটা, দেখো সবাই এই জায়গাটা একবার তাহলে ইরেজ করি, পরেরটা আমরা দেখো ভালো করে, ঠিক আছে। এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কত আছে 16 আছে। তাহলে 4-এ ভেঙে দিচ্ছি আমরা, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, 4-এ ভেঙে দিয়েছি। 4-এ ভেঙে দেওয়ার পরে পরপর মিলবে কি, পরপর তো মিলেই যাচ্ছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি লাস্টের এই জায়গাটা এস আছে, এখানে এস আছে, মানে লাস্টের আগের ঘরটা দেখলাম, দেখো লাস্টের আগের ঘরটা এস আছে, লাস্টের আগের ঘরটা এখানেও এস আছে। তাহলে আমরা কী করছি, পরপর মিলাবার ট্রাই করব। তাহলে আমি যদি বলি এইটা সামনের ঘরে কি লিখব, তো আমি দেখছি এরও শুরুতে এস আছে, এরও শুরুতে এস আছে, এরও শুরুতে এস আছে, তিনটা জায়গায় যদি শুরুতে এস থাকে তাহলে এখানেও শুরুতে এসই হবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, SPST, এইটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, STSPST, এক হবে নাই, তাহলে অপশান কি আছে, 3-এ মিলে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখি 28 নম্বর, দেখি এখানে আমাদের কি আসছে, এখানে জিনিসটা আছে, এখানে প্লেন ক্লিক আছে। আচ্ছা কতগুলো আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 আছে আমাদের, ঠিক আছে। এর 15 আছে মানে কত, 3-এ নাইলে 5-এ ভাঙবো, 5-এ ভেঙে দিই, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এবার সবাই একটা জিনিস এখানে ডাউট ভাবছে যে 3 আছে 5, তো কখনো 3-এ ভাঙছে, কখনো 5-এ ভাঙছে। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, যদি তোমাদের পরীক্ষার হলে কোনো কোশ্চেন আসে, ধরো এমনি এলো, তো তোমরা ফার্স্ট অ্যাটেম্প 5-এ নেবে। ধরো তোমরা পরীক্ষায় দিতে গেছো, একটা কোশ্চেন এলো যেখানে কতগুলো আছে, 15টা, তুমি ভাবছো 3-এ ভাঙবো না 5-এ ভাঙবো, ফার্স্ট অ্যাটেম্প 5-এ নেবে। যদি 5-এ ঠিকঠাকভাবে মিলে যাচ্ছে তাহলে ভালো, তাহলে তারপরে 3-এ অ্যাটেম্পটা নেবে। আমি বলবো বেশিরভাগ কেসে বড়তেই অ্যাটেম্পটা মিলে যায়। যদি আসে 15, তাহলে আগের অ্যাটেম্প কত নেবে, 5, তারপরে 3। যদি ধরো তোমরা গুণে দেখলে কত আসছে, 20, তো 20 মানে 4ও ভাঙা যাবে, 5ও ভাঙা যাবে 4-এ আর 5-এ। তো তুমি ফার্স্ট অ্যাটেম্প 5-এ লাও, তারপরে সেকেন্ড অ্যাটেম্প 4-এ লাও, ঠিক আছে, এটা মাথায় রেখো। আসো 5-এ ভেঙে মিলাবার চেষ্টা করি, মিলাবার যদি চেষ্টা করি তাহলে আমরা এইখানেও দেখছি বি, এখানেও লাস্ট থেকে 3 নম্বরে বি, তাহলে এখানেও লাস্ট থেকে 3 নম্বরে বি হবে। আচ্ছা লাস্টের ঘরে এইচ, তাহলে লাস্টের ঘরে এইচ হবে। আচ্ছা 2 নম্বর ঘরে কী হবে, ভি, তাহলে CVBNH, CVBNH, এই হয়ে যাচ্ছে আমাদের পরপর মিলে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, VHCBN কোন অপশানে আছে, এইখানে আছে VHCBN, ঠিক আছে, অপশান এইখানে 4-এ। পরেরটা দেখি কতগুলো আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আছে। কততে ভাঙবো, 7-এ ভাঙবো, আর কোনো উপায় নেই, 7 আছে আর কত আছে, 3 আছে, তো আমি আগে কততে দেখবো, 7-এ দেখবো। চলো আসো 7-এ ভাঙি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 7-এ ভেঙে দিয়েছি। 7-এ ভেঙে মিলেও যাচ্ছে, আবার লাস্টে ডি আছে, আর লাস্টে তাহলে এরও কী হয়ে যাবে, লাস্টে ডি। আচ্ছা তাহলে এরপর কী হচ্ছে, সেকেন্ড নাম্বার ঘরে কী হয়ে যাবে, এর সেকেন্ড নাম্বার ঘরে ইউ, এরও সেকেন্ড নাম্বারে ইউ, এরও সেকেন্ড নাম্বারে ইউ চলে এলো। তাহলে জে ইউ, তাহলে এর শুরুতে কী হবে, জে, কারণ সবারই শুরুতে কী আছে, জে। তাহলে JUMB,
এম বি হয়ে গেল। তাহলে জে ইউ এম বি, তাহলে কটা বি আসছে? দুটা বি আসছে। তাহলে জে ইউ এম বিবি এডি, জে ইউ এম বিবি এডি, জে ইউ এম বিবি এডি। ঠিক আছে, তাহলে এই আমাদের মিলে গেল। তাহলে অ্যান্সার কী হবে? ইউবিডি জে, আচ্ছা ইউবিডি জে, এম বি ইউ বি এ, এম বি ইউ বিএ আসতে হবে। আচ্ছা দেখে নিচ্ছি কোন অপশানটা আছে। অপশান এক তো বাদ চলে গেল, ভেবেছিলাম অপশান একেই মিলবে। আচ্ছা ইউবিডি জে এম, ইউবিডি জে এম বি ইউ বি এ, তারপরে না এখানে মিলছে না, ইউবিডি জে এম, অপশান চারে মিলে যাচ্ছে। ইউবিডি জে এম, ইউবিডি জে এম, তাহলে তারপরে আসছে বিইউ বিএ, বিইউ বিএ, ঠিক আছে, অপশান চারে মিলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসো 30। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ঠিক আছে, আমাদের কত আছে? 21টা আছে। কততে ভাঙবো? 7-এ ভাঙবো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। লাস্টেরটা গুনে নিই, যাতে যদি কোনো ভুল করে দিচ্ছি, আগে 7-এর জায়গায় হয়তো 6-এর ঘর কেটে দিচ্ছি, ওই জন্য লাস্টেরটা মিলাইনি। ঠিক আছে, এরপর দেখি 7-এর ঘর যদি কাটি মিলে যাচ্ছে, কারণ লাস্টের ঘরে বি, লাস্টের ঘরে বি, তাহলে এলো লাস্টের ঘরে কী হবে? বিএই হবে। ঠিক আছে, তাহলে বিসিবি, বিসিবি, তাহলে লাস্টের ঘরে বিসিবি হবে। তাহলে কী হচ্ছে? কে এন বিসিবি, তাহলে এখানে হবে কে এন বিসিবি, এখানে হবে কে এন বিসিবি। তাহলে কে এর আগে কী আছে? এইচ আছে, কে এর আগে এইচ আছে, কে এর আগে এইচ আছে, কে এর আগে এইচ আছে। ঠিক আছে, সব কটাই মিলে যাচ্ছে, কিন্তু প্রথম ঘরটা কিছুতেই মিলতে চাইছে না। প্রথম ঘরটা বাদে সবগুলো মিলে যাচ্ছে। এইচ কে এন বিসিবি, এইচ কে এন বিসিবি, এইচ কে এন বিসিবি, সব মিলে যাচ্ছে। তাহলে প্রথম ঘরগুলো কিছু আলাদা ব্যাপার আছে, তো হয়তো এখানে আর, এখানে টি, তো মাঝে আমার এখানে এস হবে, আর এস টি। তাহলে কী আছে? আর এর পরে এস, তারপর টি হয় না? তাহলে এই হচ্ছে প্যাটার্নটা, সব কটা মিলে যাবে, কিন্তু প্রথমেরগুলো হবে আর এস টি, এইভাবে হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা মিলাই, তাহলে কী হবে? এইচ বিবি, কোন অপশানে আছে আমাদের এইচ বিবি? তাহলে এই অপশান বাদ চলে গেল, এই অপশানও বাদ চলে গেল, এইচ বিবি। তাহলে এরপর কে মিলে দেখি। আচ্ছা এইচ বিবি, এস কে এন, এস কে এন, এইচ এন, লাস্টেরটা সি হবে, লাস্টেরটা এন আছে, তাহলে এন হতে হবে। তাহলে এখানে অপশান এটা বাদ চলে গেল। ঠিক আছে, জলদি জলদি এরপর অপশানগুলোকে মিলাই দেবো। আচ্ছা 31-এটা চলে আসুন। কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 আছে। তাহলে 15 আছে মানে কততে করবো আমরা? 5-এর ঘর কাটবো। আসো 5-এর ঘর কাটি। তাহলে আমরা বলবো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5-এর ঘর কেটে দিয়েছি। হ্যাঁ, এর 5-এর ঘর কেটে যদি আমি মিলাই, তাহলে কি মিলছে? হ্যাঁ মিলছে, কারণ লাস্টের ঘরে এস, লাস্টের ঘরে এস, তাহলে এরও লাস্টের ঘরে এস, আর এস, আর এস, তাহলে এখানেও কী আছে? আর এস, টিআরএস, 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 কেটিআরএস, তাহলে হচ্ছে কিউ কেটিআরএস, কিউ কেটিআরএস, কিউ কেটিআরএস। ঠিক আছে, তাহলে আমাদের কি অপশান হবে? কে আর, এটা আমাদের কিউ, হ্যাঁ না? তাহলে কী হবে? কে আর কিউ, কোন অপশানে কে আর কিউ আছে দেখি? সাপ্লাই সব অপশানে আছে কে আর কিউ, এখানে নেই। আচ্ছা তাহলে কে আর কিউ, টিএস কিউ, টিএস কিউ, তাহলে অপশান এটা বাদ যাচ্ছে, কে আর কিউ, টিএস কিউ, টি, তার মানে অপশান আমাদের বি চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হয়ে গেল কি 2-এর অ্যান্সার। আচ্ছা এবার আমাকে একটু পেজটাও এখানে উঠাতে হবে উপর দিকে। ঠিক আছে, এবার কী হচ্ছে? আচ্ছা এই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই কোশ্চেনটা 32 নাম্বারটা, এবারে আশা করি দেখা যাবে 32টা। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি এই জায়গাটা তাহলে একটু ইরেজ করে দিই। 32 নাম্বার তোমাদেরকে তো করে দিয়েছি, কোশ্চেনটা অলরেডি অ্যান্সার জানা হয়ে গেছে। 32 নাম্বারটা এবারে সলভ করে দেখি কতগুলো আছে আমার আগে দেখে নিচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা আছে। এবারে কি হচ্ছে ব্যাপারটা? 24 মানে কততে ভাঙতে পারে? 4-এ, 6-এ, 8-এ, এটাই ভাঙা যেতে পারে। 3-এও ভাঙতে পারে, কোনো অসুবিধা নেই। 24 আছে, আমি কি বলবো যে সবসময় বড়টা নিয়ে স্টার্ট করবে। কত থেকে স্টার্ট করবে? 8 দিয়ে। 8-এ যদি মিলে তো ভালো, নাহলে কত স্টার্ট করবো? 6। তাহলে দেখি আগে 8 দেখব। ঠিক আছে, আগে আমরা 8 দেখব। আসে 8-এর ঘর কাটি, আসো। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3
4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8-এ যদি ঘর কাটে তো মিলে যাচ্ছে, ইয়ার লাস্টে এম থাকছে, এরও লাস্টে এম, তাহলে এরও লাস্টে কী হয়ে যাবে, এম হয়ে যাবে, ঠিক আছে। এরও লাস্টে আমাদের এটা এম, হ্যাঁ না, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি। এটারও কোথায় কী ছিল আমাদের, 1 2 3 4 5 6 7 8, এরও লাস্টে এটা আমাদের কি আছে, এম আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি মিলাই, যখন লাস্টেরটা মিলে গেছে বাকিগুলো মিলবে, তাহলে জি ড্যাশ, তাহলে জি এফ হবে, জি এখানে এফ, আচ্ছা জি এফ ও, তাহলে এখানে জি এফ ও, ও এর পরে কী আছে, ড্যাশ ডি আছে, ও এর পরে এখানে, আচ্ছা এখানেও কী করে দিচ্ছি, জি এফ ও, জি এফ ও, তাহলে ও এর পরে আরেকটা ও দেখতে পাচ্ছি, ও এর পরে আরেকটা ও দেখতে পাচ্ছি, ও এর পরে আরেকটা ও দেখতে পাচ্ছি, জি এফ ও ডি কে ড্যাশ এম, তাহলে ডি কে কে এম, জি এফ ও ডি কে কে এম, জি এফ ও ডি কে কে এম, মিলে গেল জিনিসটা। এবার অ্যান্সার আসে, অ্যান্সার জলদি মিলাবো দেখি। এফ ও কেজি থাকতে হবে, এফ ও কেজি, এফ ও কেজি সব জায়গায় আছে কিন্তু এখানে নেই, ঠিক আছে। আচ্ছা কে জি এর পরে ও থাকবে, জি এর পরেও লাস্ট দিক থেকে মিলাই দিই, কে ও থাকতে হবে, কে ও, কে ও, তাহলে এখানে আমাদের এই অপশানটা বাদ চলে যাচ্ছে, এরপর যে কোনো একটা এদের মধ্যে অ্যান্সার হবে, এফ ও কেজি ও, এফ ও কেজি ও, তারপরে কি আছে, ডিএম ওকে, ডিএম ওকে, তার মানে অপশান 2 অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। এই গেল আমাদের 32। আমাদের আজকে লাস্ট দুটো কোশ্চেন 33 34 দেখি, এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 আছে। 4-এ নাইলে 5-এ ভাঙবো, যদি 5-এ দেখি আমি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। 4 5 করে কি আমরা পরপর মিলাতে পারি? পরপর যদি মিলানো যাবে কি, তাহলে আমরা দেখছি পরপর কিন্তু মিলানো যাচ্ছে না, কারণ কি এর শুরুতে কে আছে, এদের ড্যাশ আছে, কিন্তু এর শুরুতে আবার এম দিয়ে দিয়েছে, ঠিক আছে, পরপর মিলানো যাবে না। এক গো ছেড়ে মিলানো যাবে কি, আচ্ছা এক গো ছেড়ে যদি মিলাই, তাহলে এটার সাথে এটা মিলাবো, কিন্তু এর লাস্টে এন আছে, এর লাস্টে আবার কে চলে এসছে, তাহলে এক গো ছেড়েও মিলানো যাচ্ছে না। তাহলে আমাদের কি করা যাবে এখানে, আচ্ছা তাহলে এইখানে কিন্তু প্যাটার্ন আমি কোনো দেখতে পাচ্ছি না, 4-এ পরপরও মিলছে না, এক গো ছেড়েও মিলছে না। আবার যদি এখানে আরেকটা জিনিস করা যেতে পারতো, 1 2 3 4 5, 1 2 3 4 5, যদি আমরা দেখি এখানে আমাদের কে কে আছে, এই শব্দগুলো আছে, কে আছে, এন আছে, এল আছে, এম, এই 4 জন বাদে কিন্তু আর কেউ নাই। তাহলে আমরা যদি এদের মধ্যে ঘুরে দিই, কে, তারপর কে এর পরে এল, তারপরে এম, তারপরে এন, অ্যালফাবেটিক্যালি, যেমন আগে এবিসিডিকে ঘোরাচ্ছিলাম না, মনে আছে, এমনি করে এ বি সি ডি, এমনিভাবে যেমন দেখতাম, তেমনি যদি এদের মধ্যে দেখি, তাহলে কে এল এম এন যদি করি, তাহলে হচ্ছে যদি এটা কে করি, কে এল, এইখানে যদি করি কে এল এম এন, তাও কিন্তু পরপর মিলছে না জিনিসটা, ঠিক আছে। তাহলে আমরা একবার 5-এ দেখি, এই 5-এ দেখলাম তো একবার 4-এ দেখি, 5-এ দেখলাম তো একবার 4-এ দেখি, 4-এ আশা করি জিনিসটা এরপর মিলা উচিত। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 4, ঠিক আছে। এবার 4-এ মিলবেও মনে হচ্ছে, যেমন কি এবিসিডির ক্ষেত্রে যখন 4-এর ঘর হতো, এখানেও 4-এর ঘরেই আসবে। আচ্ছা তাহলে একবার দেখো জিনিসটাকে, এইখানে আমি লিখে দিচ্ছি একবার, কে এল এম এন, এরকম দেখতে থাকো, ঠিক আছে, যেমন এবিসিডিকে করতাম। তাহলে আমরা যদি লিখি কে এল এম এন, কে এল এম এন, এখানে তো পরপর মিলছে, আচ্ছা পাশাপাশিও মিলে যাচ্ছে, যদি আমি এইভাবে দেখি কে এল এম এন, ঠিক আছে, কে এল এম এন মিলে যাচ্ছে। আচ্ছা তারপরে আমরা যদি কে থেকে না দিয়ে একবার, যেমন এবিসিডি করতাম এ বি সি ডি, একবার বি সি ডি এ, তারপরে একবার সি ডি এ বি, এইভাবে তেমনি একবার করছি কে এল এম এন, তারপরে আমরা করছি এল এম এন কে, এল এম এন কে, তারপরে আমরা করে দিচ্ছি এম এন কে এল, এম এন কে এল, ঠিক আছে। তারপরে আরেকবার করে দিচ্ছি এন কে এল এম, এন কে এল এম, তারপরে আবার কে এল এম এন, কে এল এম এন, এই হচ্ছে ব্যাপার। সে এবিসিডির মতো ক্লক অ্যান্টি ক্লক ঘুরছে, ঠিক আছে। অ্যান্সার কী হবে আমাদের, এল এম এম, এল এর পরে 3টা এম থাকবে, তার মানে এল এর পরে 3টা মেটা অ্যান্সার হবে না, এল এর পরে 3টা মেটা অ্যান্সার হবে না, এটা তো আরোই হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেল কি 3। কারণ অ্যান্সারে আমাদের কি দেখলাম, অ্যান্সারে দেখলাম এল এর পরে 3টা এম থাকবে, তো একটা অপশানই আছে, একে আছে, ঠিক আছে। চলো আসছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21 আছে, কত দেখবো 7-এ,
সাত দেখি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। সাথে ভেঙে পরপর মিলবে কি? মিলবে, কারণ সবারই লাস্টে কী চলে এসছে? কিউ চলে এসছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি ডিএইচ, ডিএইচ এ হয়ে গেল, ডিএইচ ডবল এ হয়ে যাচ্ছে, ডিএইচ ডবল এ, ডিএইচ ডবল এ, ঠিক আছে। তারপরে সিকিউ, 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 বিসিকিউ, 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 তাহলে ডিএইচে বিসিকিউ করে সবকটা মিলে যাচ্ছে, ডিএইচে বিসিকিউ, ডিএইচে বিসিকিউ। তাহলে অ্যান্সার কী হবে? ক্যান্সারের আমাদের প্রথম চারটা এইচএসিএ, এইচএসিএ থাকবে, এইচএসিএ, এইচএসিএ, এইটা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? লাস্টেরটা হবে কেবি, লাস্টেরটা হবে এবি, তার মানে এটা বাদ চলে গেল। অপশান আমাদের কি? 1। জলদি জলদি দেখো, যখন এত বড় থাকবে না, এতগুলো ড্যাশ থাকবে, জলদি অপশান মারার এটা একটা উপায়, নাহলে একটা একটা মিলাতে গেলে ওই যে দেখলে অপশানে টাইম লেগে যাচ্ছিল। তাহলে এই হলো আমাদের লেটার সিরিজ, ঠিক আছে। তো লেটার সিরিজ আমি যেভাবে তোমাদেরকে করেছি, তোমরা এইভাবে একটু কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ডাব্লিউবিপি কেপির কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের লেটার সিরিজের ক্লাস এত দূরেই থাকছে, এবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।